বাই বাই। আল্লাহ হাফিজ। কি করো? হ্যাঁ, কি গেছে আর ভিতরে? নোয়া গেছে। কেটে দিছে আর ভিতরে নোয়া? নোয়া ওর ভিতরে দিলে তো পার করতে পারবে না। আর জানি দাও না ওর ভিতরে। কি ব্যাপার, বাড়ি ঘর দর একবারে পরিষ্কার করে ভালো হইতেছে নাকি? পরিষ্কার তো করি, প্রতিদিনই করি। এই যে আরো মেঘ ধরে বৃষ্টি হয়, পাতা পড়ে সব জঙ্গল হয়ে থাকে। তো আজকে আরো পরিষ্কার করতেছি। পেঁয়াজ দিয়ে গেছে, তো পেঁয়াজ তো মাটিতেই রোদে শুকাবো, বুঝছো? পেঁয়াজ দিয়ে গেছে আমাদের খেতে, যে পেঁয়াজ হ্যাঁ, লাগাইছিল ওগুলি দিয়ে গেছে। তুমি তো চাষাবাদ করতে পারো না, সময় পাও না, এই জন্য ওই যে সবজি চাষ করার জন্য যে বর্গা দিচ্ছিল না, হ্যাঁ, ওই যে পেঁয়াজ বলে করছে, সেই পেঁয়াজ আবার দিয়ে গেল সকালে। তার সবজি পেশা পেঁয়াজ ভাগ করে দিয়ে গেছে। এখন অল্প কিছুই পেঁয়াজ, তারপরেও আমাদের খাওয়া চলবে। দেখলাম যে রোদ বাড়াইছে, যেহেতু রোদে দিয়ে পরে সিস্টেম করে কাটে ঘরে রাখা দিলে খাওয়া যাবে আমাদের। তাহলে কি এই শর্টের উপরে দিবে নাকি? চটে দিব না, মাটিতে দেবো। মাটিতে দিলে ভালো হবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। ফুল গাছে দেখেন, এই যে, হ্যাঁ, কি সুন্দর ফুল, কিন্তু ছাগলে খায় শেষ করে দেয়, তাই না? তোমার রাজা রানী খায় শেষ করে দেয়। ছাগলে খাই দেখে দেখো কি করছি, তারপরেও কিন্তু খাই, জানো তুমি? গোবর গুলে এই যে বদনা দিয়ে ঢেলে দিচ্ছি। ওই দেখেন, এই যে রাজা রানী ঘুরতেছে, শোন আমার রাজা রানী, এই যে সারাদিন সোনামাতার রাজা রানী সাথে খেলাধুলা করে। হ্যাঁ, মেয়ে করে। তোমার রাজা রানী কি করে দেখো সেন? ওই যে পাতা খাচ্ছে। তোমার রানী তো ফুল গাছ খেয়ে শেষ করে দিছে, রাজা রানী। তোমার রাজা রানী তো ফুল গাছ খেয়ে শেষ করে দিছে। তোমার রাজা রানীকে না করে দিও। রাজা রানী, তোমরা ফুল গাছ খেও না। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন, এবারে আমাদের পেঁয়াজ কত সুন্দর পেঁয়াজ হয়েছে। গত বছর কিন্তু পেঁয়াজের গোলা অনেক বড় হয়েছিল। এবার পেঁয়াজ আমাদের লস গেছে। পেঁয়াজের লস গেছে বলতে গেলে হয়ই নাই, ফলন ভালো হয় নাই, ছোট ছোট পেঁয়াজ হয়েছে। রইস, আগে পেঁয়াজ দেখি আমরা। পেঁয়াজ দেখো তো, দেখোছেন কিরকম হয়েছে পেঁয়াজ? খুব সুন্দর হয়েছে। শোন, আমার কাছে তো সুন্দরই হবে, শোন, আমার কাছে সবই সুন্দর। আর একবার কি দেখবো? আচ্ছা, ফুল দেখতে আসি, রসো আগে পেঁয়াজ দেখি। গেছে বছর কত সুন্দর বড় বড় পেঁয়াজ ছিল, অনেক গুলো না। আর এবার দেখো কি, 1 মাস যাবে নাকি 2 মাস যা যায়, এখন খাওয়া চললে, মোটামুটি চললে 2-1 মাস গেলে ভালো হয়। পেঁয়াজের যে চারা লাগাইছিল, ফল মনে হয় ভালো হয়েছিল না, ভালো হয় নাই, জাত ভালো না। গত বছরের পেঁয়াজের জাত ভালো ছিল। গত বছর পেঁয়াজের ভিতর বেগুন দেওয়া হয়েছিল, বেগুনও প্রচুর খাওয়া হয়েছে, পেঁয়াজও অনেক ভালো ফলন হয়েছিল। কিন্তু এবার শুধু পেঁয়াজ, তারপরেও ভালো হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে। সোনামা, এসো দেখি তোমার ফুল গাছ দেখি। ও, কত সুন্দর ফুল, শিউলি ফুল, লাল শিউলি ফুল, তাই না? হ্যাঁ, সুন্দর ফুল। না, গাছ লাগাইছিলাম তোমার জন্য, খুব সুন্দর হয়েছে ফুল, তাই না? তো অনেক শখ করে বাড়িটা
করেছিলাম, এই যে সোনের ঘর দিয়েছিলাম, যে এখানে সুন্দর সুন্দর মানে ফুল গাছ লাগাবো এবং রান্নার রান্নার পরিবেশ তৈরি করব, রান্নার ভিডিও করব। কিন্তু আসলে আমাদের এখন করার কিছুই নাই, কারণ সোনামাকে সামলানোর মতো একটা লোক খুঁজে পেয়েছিলাম। তখন আমরা এগুলা ঘরের কাজ শুরু করে দিয়েছিলাম, যে আরো সৌন্দর্য তৈরি করব। এই দেখেন, এই যে বাড়ির বাউন্ডারিটা করেছিলাম, এই যে বাঁশ দিয়ে কত সুন্দর করে করেছিলাম। নতুন থাকতে আরো ভালো দেখা গিয়েছে, আরো রং করতে চাইছিলাম, রঙও করতে চাইছিলাম। এবং এই যে এই সোনের ঘরের সামনেটাই অনেকটাই সুন্দর, মানে আর্টিস্ট করতে চাইছিলাম, কিন্তু আসলে এই যে এই গাছটাও জবা গাছ, আশেপাশে সব ফুল গাছই লাগাছিলেন। যে খোলামেলা এই যে খুঁটিগুলো দেখতেছেন বাঁশের, এগুলো রং করতে চাইছিলাম। আবার ছিকা বানায় অনেক সুন্দর আমার স্বপ্নের বাড়ি করতে চাইছিলাম, কিন্তু এখন যেহেতু মেয়েকে মানুষ করা লাগবে, তো এই জন্য আর ওই পর্যায়ে যাওয়া হলো না। তো ভবিষ্যতে আবার চান্স নেব, যদি সুন্দর করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সোনামা আর তখন আমার মেয়ে আমার সাথে সব সুন্দর সুন্দর করে সোনামা গুছিয়ে যখন আর গাছিয়ে একটু আপনাদের সাথে share মানে করব। ভালোভাবে কথা বলতে পারবে আর একটু জ্ঞান বুদ্ধি ভালো হবে, বয়স একটু বেশি হবে, তখন হয়তো বা আমরা কি হয়েছে? আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। দেখা পেয়েছো? কারণ এই মুহূর্তে সোনামাকে ট্যাগেল দেওয়ার মতো কোনো মানুষ নাই, সেই জন্য রান্নার ভিডিওগুলো আমরা ক্যান্সেল করে দিয়েছি আপাতত। সেই জন্য আমরা ভালো মানে ভিডিও আপনাদের সামনে দিতেও পারি না। আপনারা হয়তো ভাবেন যে ভিডিও, অনেকেই জানেন যে ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয়, আবার এডিট করতে হয়, অনেক সময় লাগে, সময়ের ব্যাপার। মানে ভিডিওটা আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটে তোলার জন্য অনেকভাবে অনেক পজিশন নিতে হয়, কিন্তু এ তো ছোট বাচ্চা বোঝে না, এই জন্য এই কাজটা আমাদের হলো না। তাছাড়া সুন্দর করে সাজাবো, এই জন্যই আমরা সব, এই দেখেন এ পাশে ফুল গাছ, মানে চতুর্পাশে, এই যে এখানে দেখছেন এটা হচ্ছে লাল জবা ফুল, এগুলো আমরা সব আশেপাশে করছিলাম। এই সব ধরনের ফুল গাছ, ড্রাগন ফল, মানে যত ধরনের ফল ফলান্ত লাগাইছিলাম, কিন্তু পরিচর্যার অভাবে আমাদের সব নষ্ট হয়ে গেল। তারপরেও দেখেন, এই যে এখানে এই যে বাগান বিলাস। বাগান বিলাস গাছ লাগাইছিলাম, এই যে গাছই আছে, কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। এই যে ফুল কিন্তু এসেছে, গাছও কিন্তু লম্বা হয়ে গেছে, কিন্তু মানে আসলে যে উদ্দেশ্যে যা করা হয়েছিল সেটা হয়নি, সেই কারণে। বুঝবেন যারা একা হাতে বাচ্চাকে নিয়ে কাজ সামলান, তারা অবশ্যই বুঝবেন যে একটা বাচ্চা কত। এখানে দেখেন, এই যে এটা কি সবেদা ফল, সবেদা ফলের গাছও লাগাইছিলাম, অনেক রকমের গাছ লাগাইছিলাম। মরিচ, কি তারপরে ব্যাপারে এখানে এই যে ফুল গাছ তো এটাও খায় হালাইছে ছাগল। সব জায়গাতে এটা তো মানে গোবর দিতে হবে। ওই যে দেখো, ওই যে বাগান বিলাসের পাতাগুলো খাচ্ছে। গোবর দিয়ে দেওয়া লাগবে, গোবর দিলে আপাতত বাঁচিয়ে রাখো, তারপর কিছুদিন পর সিস্টেম আলাদা করা লাগবে, ছাগল এখানে রাখা যাবে না। এখন ছোট বাচ্চা তো গলায় দড়ি দেওয়া যাচ্ছে না, এই জন্য একটু ছেড়ে দিয়ে বড় করতেছি, আর কয়দিন যাক তারপরে গলায় দড়ি দিয়ে দেবো। অনেক খাবার খাওয়াইছ। বৃষ্টি আসা দেখে ভেজা গোশি দেখো তুলে রাখছিলাম, এই মাত্র ছেড়ে দিলাম। তোমার পাও দিচ্ছ আমি। আচ্ছা, তো আমরা খড়ির মতোই এগুলো গরুর গোবর শুকিয়ে ঘষি বানাই, বাইনা জ্বালানি হিসেবে ব্যবহার করি। আপনাদের কোন কোন এলাকায় এগুলো গরুর গোবর জ্বালানি হিসেবে এইভাবে ব্যবহার করে ঘষি বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমার দিকে তাকাও। ওর বাবার দিকে। বাই বাই, আল্লাহ হাফিজ।